আমার নাম শেখ মোহাম্মদ রাশিদুজ্জামান। আমার বাড়ি কুষ্টিয়া। সোয়াবের চেয়ারম্যান অ্যান্ড সিইও হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি। ৯৯ সাল থেকে এই সংগঠনের যাত্রা শুরু হয় এবং ফর্চুনেটলি আই ওয়াজ দ্য ফাউন্ডার চেয়ারম্যান অফ দিস অর্গানাইজেশন এবং উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 1995। আচ্ছা, কি পরিমাণ স্বেচ্ছাসেবক আপনারা অর্গানাইজ করতে পারেন? না, সারা দেশে কমপক্ষে 500 অলরেডি আমাদের আছে। এটাকে আমরা গ্রাজুয়ালি আমরা বৃদ্ধি করতে থাকব। আমাদের টার্গেট রয়েছে 100,000, দ্যাট মিনস 1 লাখ আমরা বানাবো আশা করি আগামী 2-3 বছরের মধ্যে ইনশাআল্লাহ। আপনাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করতে এত বছরে কতটা সফল হতে পেরেছেন? আমরা মনে করি আমরা ইতস্তত বিক্ষিপ্ত কোনো রিলিফ কাজ না করে বরং সেলফ সাফিসিয়েন্সি, সেলফ রিলায়েন্স কীভাবে করা যায়, আমাদের মেন টার্গেট হলো টু মেক দ্য পিপল সেলফ রিলায়েন্ট ইকোনমিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি এটসেট্রা। তো এক্ষেত্রে আমরা প্রতি বছরেই অন অ্যান অ্যাভারেজ 6 থেকে 7 লক্ষ লোকের সেবা দিয়ে থাকি আমরা। কখনো কখনো এ সংখ্যা কিছু বাড়ে, কিছু কমে। আমরা বলবো অ্যাভারেজ 7 থেকে 8 লক্ষ বেনিফিশিয়ারি বেনিফিট দিয়ে থাকি। যে আপনারা এই কাজ করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছেন? সেখানে বাধা অ্যাকচুয়ালি আমি মনে করি প্রকৃত অর্থে আমরা নিজেরাই। আমাদের আরও যোগ্যতা বাড়া উচিত, আরও মনোবল বাড়া উচিত এবং আমাদের চেতনা আরও শানিত হওয়া উচিত এবং মানুষের প্রতি দরদ এবং ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, স্নেহ আরও বেশি পরিমাণে যদি বাড়তো, আমার মনে হয় এই সেবাকে আরও বেশি সম্প্রসারণ করতে পারতাম। তাছাড়া আরও সমস্যা যেগুলো রয়েছে, আমাদের দেশের মানুষজনকে আমরা ওইভাবে উদ্বুদ্ধ করতে পারিনি, আমরা কাউকে দোষারোপ করতে চাইনি, বরং এক্ষেত্রেও আমাদেরই ব্যর্থতা। আমরা নিজেরা এবং অন্যদেরকে যাতে এই কাজে ইনভলভ করতে পারি, এই জন্য তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা দরকার। এই প্রস্তুত করার কাজগুলো আমরা শুরু করেছি এবং গ্রাজুয়ালি এটা বাড়ছে এবং লোকাল রিসোর্স আমাদের এখানে আসছে আলহামদুলিল্লাহ। যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার এবং সামনে যে সরকার, নির্বাচিত সরকার আসবে, তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা থাকবে? আমাদের প্রত্যাশা, আগে যে প্রত্যাশা নিয়ে নেমেছি এই কাজে, সেই প্রত্যাশাই থাকবে। মোরওভার আমরা একটা দরদি সমাজ গঠন করতে চাই। দরদি সমাজ গঠনের যে সকল বাধা বিপত্তি আছে, এই সরকার যাতে সেগুলো দূর করে সংস্কারের মাধ্যমে, তথা যেখানে যে সংস্কার এবং রিফরমেশন দরকার সেটা যাতে এই সরকার করে, আমরা সেটা প্রত্যাশা করি, আশা করি। শুধু তাই না, আমরা এই আশা করেই বসে থাকতে চাই না। এই দেশকে সুন্দরভাবে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে গড়ে তোলার জন্যে এবং কোনো প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ যেন এখানে না হয় এবং নতুন কোনো শক্তি যাতে এখানে শোষণ, বঞ্চনা এবং সাপ্রেশন, অপ্রেশন, নতুন করে আয়নাঘর তৈরি হোক যাতে না হয়, সে ব্যাপারে আমরা সজাগ সচেতন আছি। তবে আমরা যেহেতু আমরা সেবার জগতের মানুষ, আমরা এনজিও ডিপার্টমেন্টের মানুষ, সে হিসেবে আমরা নন পলিটিক্যাল এরিয়াতে থেকে যতদূর সম্ভব আমরা এই চেতনার অগ্নিমশালকে আরও প্রজ্বলিত করবো ইনশাআল্লাহ। আপনাদের এই সোয়াবের ফান্ডিংটা আসলে কীভাবে আসে? সোয়াব ফান্ডিং আমাদের যারা এর ফাউন্ডার, ট্রাস্টি, মেম্বার্স অফ দ্য বোর্ড, আমাদের জেনারেল বডির মেম্বার, আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এখানে লোকাল সহযোগিতা করে থাকে। বাট ফরেন ফান্ড এখানে এসে থাকে, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, এশিয়ার দেশের ভিতরে তুরস্ক এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এসব দেশগুলো আমাদের ফান্ডিং করে থাকে।